হ্যালো এভরিওয়ান, রূপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চিকেনের একটি নতুন রেসিপি। একঘেয়েমি চিকেন খেতে যখন আর ভালো লাগে না, তখন মুখের স্বাদটি পরিবর্তন করতে গেলে অবশ্যই ট্রাই করবেন চিকেনের এই নতুন রেসিপিটি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন। তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 700 গ্রাম মতো চিকেনটাকে আমি নর্মাল জলে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি টক দই। টক দইটি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো। এর মধ্যে আমি আবারও অ্যাড করছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এগুলোকে দিয়ে আমি এবার ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো দেখুন কিভাবে আমি ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি এই মশলাগুলোর সঙ্গে। আমি চিকেনটাকে মশলার সঙ্গে মিশিয়ে প্রায় আধ ঘন্টার মতো সময়ের জন্য আমি এটাকে এইভাবে রেখে দেবো। আপনারা চাইলে 2-3 ঘন্টার জন্য রাখতে পারেন। চিকেনটাকে ম্যারিনেট করে যত বেশি সময়ের জন্য আপনারা রেখে দেবেন, তত চিকেনটা খেতে সুন্দর লাগবে এবং টেস্টি হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটি গরম হয়ে গেলে তাতে আমি 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে, তার মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট সময় মতো পেঁয়াজটিকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটি হালকা ব্রাউন কালারের না হয়ে যায়। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যখন তেল ছেড়ে দেওয়া শুরু করবে, তখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ওই পেঁয়াজ আর আদা রসুনকে তেলের সঙ্গে ফ্রাই করে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এবার আমি এর মধ্যে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষে নেব। চিকেনটাকে প্রায় 2-3 মিনিট মতো মিডিয়াম হিটে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখুন কিভাবে নেড়ে চেড়ে আমি এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষে নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে কষে নিতে হবে। চিকেনটা কষতে কষতে দেখবেন আস্তে আস্তে চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। যেহেতু আমরা চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। এবার আমি এটাকে 7-8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এর মধ্যে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো গোটা ধনে, 1 টেবিল চামচ মতো গোটা মৌরি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা আর 3টে গোটা এলাচ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটু দারচিনি আর 4টে লবঙ্গ। এবার এটাকে আমি ফ্রাইং প্যানে লো ফ্লেমে হালকা ড্রাই রোস্ট করে নেব। দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। আমি মশলাকে পুরোপুরি মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা রেখে গুঁড়ো করব, যা এই চিকেনে এনে দেবে একটা আলাদা ধরনের স্বাদ। ওদিকে চিকেনটা আমাদের প্রায় 90% মতো কুক হয়ে গেছে। দেখুন কত সুন্দর জল ছেড়ে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমরা এই রান্নাতে কোনো জলের ব্যবহার করছি না। আমরা যে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জলেই চিকেনটা 90% সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনে আমি অ্যাড করছি লবণ আর যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম তার কিছুটা অংশ, আর বাকিটা অংশ আমি ব্যবহার করব পরে। লবণটি অবশ্যই সাবধানের সঙ্গে দেবেন, কারণ লবণ দিয়ে আমরা চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমরা চিকেনটাকে 2-3 মিনিটের জন্য আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এর মধ্যে আমি বানিয়ে নিচ্ছি অন্য একটি পেস্ট, যেটা চিকেনে একটা নতুন স্বাদ এনে দেবে। আমি প্রায় আধ ঘন্টা মতো একটু কাজু বাদাম আর একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি ওই পেস্টটিকে রেডি হওয়া চিকেনের মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে চিকেনটাকে ওই পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে চিকেনটাকে ওই পেস্টের সঙ্গে ভালোভাবে কষে নিচ্ছি। আমি কিন্তু রান্নাতে একটু হলুদের ব্যবহার করিনি, আমরা এই রান্নাটি হলুদ ছাড়াই করব। চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ।
আপনারা অবশ্যই লিকুইড দুধের ব্যবহার করবেন, কারণ রান্নাতে আমি কোনো জল ব্যবহার করিনি আর রান্নাটা জল ছাড়াই হবে। তো দেখুন কিভাবে আমি চিকেনটাকে মশলা এবং দুধের সঙ্গে ভালোভাবে কষে নিচ্ছি। আর চিকেনটাকে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, কারণ আমরা যে বাদামের পেস্টটা দিয়েছি চিকেনে, সেটি কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 2-3 মিনিট পরে দেখুন চিকেনটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি চিকেনের উপরে ছড়িয়ে দিলাম। আর যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়েছিলাম তার বাকি অংশটা আমি চিকেনের উপরে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবার আমরা চিকেনটাকে ভালোভাবে নেড়ে নেব। আর অবশ্যই এখন লো হিটে রাখতে হবে, কারণ চিকেনটা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই রেডি হয়ে গেছে। দেখুন চিকেনটি একদম রেডি। তো দেখলেন কত সহজ উপায়ে আমি একটা আলাদা ধরনের চিকেনের রেসিপি তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য।